এরকম মহতী মানুষ যুগে যুগে খুব কম দেখা যায়। আর সেই জন্য আমি এখানে বসেই এই জননী গ্রন্থাগারকে নিয়েই এইমাত্র একটি কবিতা লিখলাম এবং সেই কবিতাটা আবৃত্তি করব, তারপরে আর দুইটা কবিতা আমার বই থেকে আবৃত্ত করব। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা, রাকিব হাসান, 30/1/2026 সকাল 11টা। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সাহিত্য সংস্কৃতিকে রেখেছে অবদান। অন্যায় অত্যাচার ও শোষণের বিরুদ্ধের অবস্থান। এই প্রতিষ্ঠান সাহিত্য সংস্কৃতির প্রাণ। অন্তরের কালো পর্দা সরিয়ে এই প্রতিষ্ঠান আনে আলো। এই প্রতিষ্ঠানের কাজ মহতি সুন্দর ও ভালো। এই অন্ধকারে আলো ছড়িয়ে সমাজকে শুদ্ধ করা এর কাজ। তাই এই প্রতিষ্ঠানের নাম ছড়িয়েছে পড়েছে সাজ। যে নদী হারায় গতি সে তো হয়ে পড়ে মৃত, কিন্তু জননী গ্রন্থাগার উপলব্ধিতে এনেছে সঠিক ও সত্য। 31তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে শিক্ষাকে করল জাগ্রত। শিক্ষাই সাহিত্য সংস্কৃতিকে করে সমৃদ্ধ উন্নত। সবার আপনজন রিন্টু ভাই এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা। সত্যি রিন্টু ভাইয়ের মন এক আলোকিত সত্তা। দেশ ও জাতির উন্নয়নের হাতিয়ার সাহিত্য সংস্কৃতি। দেশের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখে লেখক, কবি ও সাহিত্যিক। সমুন্নত করে রিন্টু ভাইয়ের মতো মানুষ যারা আলোর প্রতীক। অবশ্যই বলি সবার মাঝে যুগে যুগে ছড়াক আলো জননী গ্রন্থাগার। দূর করুক জননী গ্রন্থাগার সমাজের সকল অন্ধকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার